সেই রিয়াল মাদ্রিদ সেই উইন। তারা 3-2 গোলে জিতে নিয়েছে হচ্ছে কোপা ডেল রে ম্যাচটা, লেজেন্ডের সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানে 3-2 গোলে জিতেছে। মানে রিয়াল মাদ্রিদের নো এমবাপ্পে, নো ভিনিসিয়াস, নো বেলিংহাম, 3 জন প্লেয়ার নেই, আরও ডিফেন্ডার আরও অনেকেই নেই। তার মধ্যেও ইয়াংস্টারকে খেলিয়ে নিয়েও ম্যাচ জিতে নিল। মানে কীভাবে জিততে হয় রিয়াল মাদ্রিদ থেকে দেখতে হবে। সেখানে মদ্রিচ, এখানে তার সবচেয়ে সিনিয়র প্লেয়ার, সে প্রথম গোলটা করে নিয়েছে। এনড্রিক সবচেয়ে ইয়াং প্লেয়ার বা ইয়াংস্টারের মধ্যে পড়ে, সে গোল করেছে। মানে কি বলবো, মানে সব ইয়াংস্টার ডিফেন্ডার, সব ইয়াং প্লেয়ার খেলাচ্ছে। কোনো ভালো ডিফেন্ডার এডি মিলিটা, তারপরে ডেভিড আলবা, তারপরে রুডিগার, সবাই চোট। এবার এমবাপ্পেও চোট, বেলিংহাম, ভিনিসিয়াস রেস্টে আছে, কারণ তার মধ্যেও জিতে নিয়েছে ম্যাচটা। রড্রিগোর পাশে সেই 18 মিনিটের মাথায় মডরিক প্রথম গোল করে, খুব ভালো গোল করেছে। কাটিয়ে নিয়ে, দুজনকে কাটিয়ে নিয়ে গোল করেছে। মডরিকের সেই মানে আলাদাই একটা প্লেয়ার, ক্লাস আছে। যেরকম অ্যাটাক করে, ডিফেন্স করে, সেরকম পায়ে স্কিল আছে। খুবই একজন ভালো প্লেয়ার, মিডফিল্ডারের সেরা প্লেয়ার রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস চলে যাওয়ার পর মডরিচ হচ্ছে ভালো প্লেয়ার হয়েছে। তারপরে রামোস যে ডিফেন্ডার, সে পুরো ইয়াং প্লেয়ার হচ্ছে, খুবই বয়স্ক ইয়াং স্টারকে নিয়ে এবারে ম্যাচটা জিতলো রিয়াল মাদ্রিদ। সেখানে কোনো এমবাপ্পে, ভিনিসিয়াস, তারপরে বেলিংহাম কেউ নেই, 3 জন সুপারস্টার নেই। খেলেছিল এনড্রিক, রড্রিগো, তারপর আর্দা গুলার, খুবই ভালো খেলেছে। এবং এনড্রিক একটা গোলও করেছে, এনড্রিক হচ্ছে খুবই ভালো প্লেয়ার, 25 মিনিটের মাথায় গোল করেছে। এনড্রিক 25 মিনিটের মধ্যে যে গোলটা করেছে, খুব সুন্দর গোল করে সে দাঁড়িয়েছিল যে কখন বলটা আসবে। এবং অন্যান্য প্লেয়ারগুলো নিয়ে, এর মধ্যে যে অন্য প্লেয়ারগুলো বল নিয়ে আসতে, সে ফাঁকতালে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে গোল করে দিয়েছে। খুব একটা ট্যালেন্টেড প্লেয়ার এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এখানে, এবং খুবই ভালো প্লেয়ার। এবং লেজেন্ডস হচ্ছে, ও 2টো পেনাল্টি পেয়েছে, কিন্তু তেও গোল করেও জিততে পারেন। 2টো গোল করেছে পেনাল্টি থেকে। প্রথম পেনাল্টিটা আমার মনে হয় পাওয়ার জন্য কথা নয়, এমনি রেফারি দিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এখানে একটু মানে লাক খারাপ বলতে গেলে বলতে হয়। হালকা টাচ হয়েছে পায়ে, ফুটবলে তো এরকম লেগেই থাকে। তাও হচ্ছে রেফারি ওভার লেজেন্ডসকে হচ্ছে পেনাল্টি দিয়েছে। লেজেন্ডের হয়ে সেকেন্ড গোল করেছে 59 মিনিটে জোয়ান ক্রাফ, খুবই ভালো প্লেয়ার একজন, 24 বছরের ইয়াংস্টার বলতে গেলে। তারপর রিয়াল মাদ্রিদও তার বদলে আবার গোল করেছে। তারপরে জানেল গার্সিয়া, ভালো প্লেয়ার একজন ইয়াংস্টার, সে হেডের মাধ্যমে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছে। 93 মিনিটের মাথায় গোল করেছে, এবং খুবই একটা ভালো জয় রিয়াল মাদ্রিদ পেয়েছে ইয়াংস্টারকে খেলিয়ে। নো এমবাপ্পে, নো ভিনিসিয়াস, নো বেলিংহাম, 3 জন ভালো স্টার নেই, তার মধ্যেও জিতেছে এবং খুব ভালো খেলেছে বলতে গেলে। সেকেন্ড খবর নিয়ে চলে আসি, প্রিমিয়ার লিগে যে খেলা হয়েছিল FA কাপ, সেখানে খেলা হয়েছিল নিউক্যাসল এবং আর্সেনাল। সেখানে নিউক্যাসল হচ্ছে 2-0 গোলে জিতেছে। এবং আগের ম্যাচটা হয়েছিল আর্সেনালের হোম ম্যাটে, এই ম্যাচটা হয়েছে নিউক্যাসলের হোম ম্যাটে। আগের ম্যাচেও নিউক্যাসল হচ্ছে 2-0 গোলে জিতেছিল। আজকের ম্যাচটাও হচ্ছে 2-0 গোলে জিতেছে। মানে আর্সেনালকে পুরো খেলতেই দেয়নি। সেখানে নিউক্যাসল ভালো খেলে 4-0 গোলে, টোটাল 2টো ম্যাচ মিলে 4-0 গোলে জিতেছে, এবং খুব ভালো খেলেছে নিউক্যাসল। এবং 19 মিনিট এবং 52 মিনিটের মাথায় নিউক্যাসল খেলেছে। নিউক্যাসল শট নিয়েছে 10টা এবং টার্গেট রেখেছে 3টে, তার মধ্যে 2টো গোল হচ্ছে। আর্সেনাল অ্যাটাক করেছে, কিন্তু ঠিক মতন কাজ করতে পারেনি। আর্সেনালের পজিশন হচ্ছে 69% ছিল। তারা পাস খেলেছে 423টা পাস খেলেছে, কিন্তু তাও ঠিকমতো কাজে লাগাতে পারেনি। আর্সেনাল খুবই একটা ভালো টিম, কিন্তু কি এই ম্যাচটা কী হলো, আর্সেনাল নিজেও বুঝতে পারছে না। একটু ভুল বোঝাবুঝির জন্য গোলগুলো খেয়েছে, এবং খুবই ভালো গোল করেছে নিউক্যাসল, এবং তারা চান্সে কাজে লাগিয়েছে। এবং আর্সেনালকে আগের মাঠে, তাদের ঘরের মাঠে, সেখানে 2-0 গোলে হারিয়েছে, এবং সেখান থেকেই নিউক্যাসল একটা মনোবল জোগাড় করেছে, এবং তাই তার নেক্সট ম্যাচটাও হচ্ছে 2-0 গোলে জিতেছে, এবং খুব ভালো খেলেছে, এবং আর্সেনালকে পুরো খেলতে দেয়নি। এবং আর্সেনাল হচ্ছে খুবই একটা ভালো টিম, কিন্তু চ্যাম্পিয়ন লিগ, প্রিমিয়ার লিগে খুব একটা ভালো জায়গাতে আছে। সেখানে নিউক্যাসল হচ্ছে আর্সেনালকে হারিয়ে দিল, মানে একটা ভাববার বিষয় হয়েছে। দেখা যাক কী করে নিউক্যাসল নেক্সট ম্যাচগুলো FA কাপে।
আরেকটা খবর নিয়ে আসি বার্সেলোনা আজকে হচ্ছে কোপা ডেল রে আবার বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার খেলা আছে। খুবই একটা ভালো খেলা আছে আজকে এবং খেলাতে বার্সেলোনা কী করে দেখা যায়। বার্সেলোনা তো জিততে হবে, ভ্যালেন্সিয়াকে আগে হারিয়েছে এবং খুবই ভালো একটা ব্যবধানে হারিয়েছে। দেখা যাক আজকের ম্যাচটা কী করে বার্সেলোনা। বার্সেলোনা চাইবে জিততে এবং তারা হচ্ছে জিতে হচ্ছে যে কোপা ডেল রে যে ম্যাচগুলো আছে কাপটা জিতবে। এবং বার্সেলোনা সবচেয়ে বেশি কাপ পেয়েছে কোপা ডেল রে এবং লাস্ট দুটো তিনটে বছরে কিন্তু কোপা ডেল রে পায়নি বার্সেলোনা। খুবই খারাপ অবস্থায় ছিল। এবারে কিন্তু অনেক প্লেয়ার আছে, অনেক ভালো ভালো খেলছে, তাই দেখা যাক কী করে। কারণ বার্সেলোনা মানে বার্সেলোনা এখন ভালোই ফর্মে আছে, যেমন চ্যাম্পিয়ন লিগে যেমন 2 নম্বর স্থান আছে, লা লিগাতে 3 নম্বর এবং হচ্ছে 32টা ম্যাচে 100টা গোল করেছে টোটাল প্লেয়াররা মিলে এবং হান্সি লিগের সেই যে ক্লাস দেখা যাচ্ছে প্লেয়ারদের মধ্যে। এবং দেখা যাক কী করে। বার্সেলোনা খুবই ভালো একটা টিম বার্সেলোনা, এবং ভ্যালেন্সিয়া খুব ভালো। ভ্যালেন্সিয়া একটু লা লিগাতে লাস্টের দিকে থাকলেও অনেক ভালো খেলে বা অনেক ভালো দেখা যায়। এবং বার্সেলোনার বিরুদ্ধে খেলা হওয়া মানেই তো অন্যান্য টিমগুলো সব যেন প্লেয়াররা হচ্ছে আরও ভালো খেলতে যায়। তো বার্সেলোনা এখানে আমাল, লেভানডস্কি গোল করতে হবে। মানে লেভানডস্কি অনেক ইজি ইজি চান্স মিস করে, কিন্তু আজকে ম্যাচ মিস করলে হবে না, কারণ এটা নকআউট ম্যাচ হচ্ছে। তো চাইবো যে লেভানডস্কি গোল করবে এবং রাফিনিয়া কী করে দেখা যায়। রাফিনিয়া সেই গোল করতে পারে নাকি। এবং মিডফিল্ডারে গাভির আগের ম্যাচে হচ্ছে মাথায় হালকা চোট লেগেছিলো, এই ম্যাচে খেলবে কিনা ঠিক নেই। তো তার বদলে পাউ লোপেস আছে, লোপেস, তারপর ফ্র্যাঙ্কি, তারপরে পেড্রি সেই হচ্ছে মিড মাঠে যে ছোটো ছোটো ক্লাস। পেড্রি গোল করে না, কিন্তু গোল না করলেও কি যে মাঠের মধ্যে যে এটা ছোটো ছোটো যে পাসের মাধ্যমে গোল ক্রিয়েট করে, তা যে পেড্রির মধ্যে দেখা যায়। এবং পেড্রি খুবই ভালো একজন প্লেয়ার এবং খুবই ভালো। চোট না পেলে প্লেয়ার আরও ভালো হবে দিনের পর দিন। আরও দেখা যাক কী করে।